হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে ভীষণ মুচমুচে আর টেস্টি বেগুনি বেগুনি রেসিপির এই ব্যাটারটা একদম ভিন্নভাবে তৈরি করা, যা খেতে খুবই টেস্টি হয়। চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে তো বটেই, এছাড়াও সাদা ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথেও এটা খুবই ভালো যায়। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। এজন্য আমি বেগুন এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে কেটে নেবেন। কেটে নেওয়া বেগুনগুলোকে আমি জলে ডুবিয়ে রেখেছি, এতে করে বেগুনগুলো কালো হয়ে যাবে না। জল থেকে ভালোভাবে উঠিয়ে একটি পাত্রে রেখে নিচ্ছি। এতে দিব সামান্য পরিমাণ লবণ। খুব ভালোভাবে লবণ প্রতিটি বেগুনের গায়ে মাখিয়ে নিচ্ছি। আর 5 থেকে 7 মিনিট আমি এটা রেখে দিব, এতে করে বেগুনগুলো কিছুটা নরম হয়ে আসবে। এক্ষেত্রে আমি বেগুনগুলোকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করেও কাটিনি, সবগুলো একই মাপের করে কেটে নিয়েছি। এখন ব্যাটার তৈরি করার জন্য একটি বড় সাইজের বল নিচ্ছি। এতে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ ডাল বাটা। এখানে আমি মসুর ডাল আর মটর ডাল দুটো মিক্সড করে ভালোভাবে বেটে নিয়েছি। এখন দিচ্ছি প্রায় 3 চা চামচের মতো বেসন, সামান্য পরিমাণ লবণ আর কিছুটা টেস্টের ভালো আসার জন্য চিনি, আর দিব প্রায় হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর এতে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো আদা আর রসুন বাটা। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিব। ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে, আর খুব বেশি পাতলাও করা যাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন, আর লাইক, শেয়ার ও কমেন্টস করে অবশ্যই আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবেন। বেশ খানিকক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এরকম একটা মসৃণ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখন এতে আমি যোগ করব প্রায় 1/4 চা চামচের মতো বেকিং সোডা। এর ফলে ব্যাটারটা খুবই ক্রিস্পি হবে ভাজার পর। পুরো ব্যাটারের মধ্যে আমি বেকিং সোডাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো সাদা তিল। সাদা তিলটাও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাটারের মধ্যে এই সাদা তিল দেওয়ার ফলে বেগুনির টেস্টটা প্রায় দ্বিগুণ বেড়ে যায়। এখন একটা একটা করে বেগুনের স্লাইস নিয়ে তার দুপাশে খুব ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিব। এরপর গরম তেলে মুচমুচে করে ভেজে নিব। এক্ষেত্রে চুলোর আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, খুব হাই ফ্লেমে এটা ভাজা যাবে না। আর একটু সময় নিয়ে মুচমুচে করে বেগুনিগুলো ভেজে উঠিয়ে নিতে হবে। তেলে ছাড়ার সাথে সাথেই উল্টানো যাবে না। 2-1 মিনিট একটু অপেক্ষা করে এক সাইড ভাজা হলে তারপর অপর সাইডটাকে এভাবে উল্টে দিতে হবে। দুই সাইড লাল মুচমুচে করে ভেজে উঠিয়ে নিব। ভাজার পর বেগুনিগুলোর উপরে সাদা তিলগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। একইভাবে আমি বাকি বেগুনিগুলোকেও মুচমুচে করে ভেজে উঠিয়ে নিব। আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে এটা খাবে। বেগুনিগুলো তেলে ছাড়ার সময় আপনারা হাত ব্যবহারও করতে পারেন, আবার চামচ দিয়েও তেলের মধ্যে বেগুনিগুলো ছাড়তে পারেন। বিকেলে চায়ের সাথে এটা স্ন্যাক্স হিসেবে খুব ভালো যাবে। এছাড়াও সাইড ডিশ হিসেবে ভাত কিংবা পোলাও বা খিচুড়ির সাথেও সার্ভ করতে পারেন। এই তো হয়ে গেল ভীষণ টেস্টি আর ক্রিস্পি বেগুনি। আপনারা অবশ্যই এটা বাসায় একবার ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।